সকাল থেকে আজকে আমাদের ওয়াইফাইটা ভীষণ ডিস্টার্ব করছিল। তো ওয়াইফাই অফিস থেকে লোক এসেছিল চেক করার জন্য। ওরা চেক করে বলল রাউটারটার একটু ডিস্টার্ব হয়েছে, ওটা লোড নিতে পারছে না। সকাল থেকে কিছুতেই ভিডিও আপলোড হচ্ছিল না। তো যাই হোক, একটা প্রবলেম তো সলভ হলো। আজকে 2-3টে আমার শ্যুট ছিল, তো শ্যুট করে তাড়াতাড়ি করে আমি ঘরটা গুছিয়ে নিচ্ছি, কারণ আজকে আমাদের এক জায়গায় যাওয়ার কথা আছে আমার আর মা, সেটা পরে বলছি। তো মা কয়েকটা জামা কাপড় কেচেছিল, তো সেগুলো আমাকে বললো একটু ছাদে মেলে দিতে। তো মা ওদিকে খেতে দিচ্ছে আর আমি এই জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। তো এবার তোমাদেরকে বলি আজকে কোথায় যাব। আজকে আমি আর মা যাচ্ছি স্যালনে ফেসিয়াল করাতে, আর তার সাথে মা আজকে হেয়ার কাটও করবে। কিন্তু সত্যি বলতে ফেসিয়াল করিয়ে যে এরকমভাবে ভুগতে হবে সেটা তো আমরা স্বপ্নেও ভাবিনি। আমরা চলে গেলাম স্যালনে আর ডিসাইডও করে নিলাম কোন ফেসিয়ালটা করা হবে। এদিকে মার হেয়ার কাটটা স্টার্ট হচ্ছে আর এদিকে আমার ফেসিয়ালটা স্টার্ট করেছে। অ্যাজ এ ফুল টাইম কন্টেন্ট ক্রিয়েটার আমাকে তো নতুন নতুন প্রোডাক্টস ট্রাই করতেই হয়, প্লাস মাঝে মাঝেই মেকআপ করতে হয়। তো স্কিনের ওপর প্রচুর চাপ পড়ে, ভাবলাম পুজোর আগে ফেসিয়াল করিয়ে স্কিনটা একটু ভালো হবে। কিন্তু তার বদলে এই সময় স্কিনটা এত গ্লো করলেও পরে বাড়ি এসে মার তো ফেস পুরো ফুলে অ্যালার্জিক রিয়াকশান হয়ে গেছিলো, সাথে আমার ফেসেও সারা ফেসে চামড়া উঠছিল। তো অ্যালার্জিক রিয়াকশান তো এটা হতে পারে না দুজনের একসাথে। মারটা স্টার্ট হয়েছিল পরের দিন সকালে, আর আমারটা তো প্রায় 48 ঘন্টা পরে স্টার্ট হয়েছে। ফেসটা পুরো ড্রাই হয়ে গেছিলো। তো আমি তো আর এখান থেকে কখনোই হয়তো করাবো না। তো যাই হোক, তারপর মিয়ামোর থেকে কিছু স্ন্যাক্স কিনে চলে আসলাম বাড়ি। এভাবেই দিনটা কাটলো।